ঝাড়খণ্ডে সরকারি গেজেটেড ও নন গেজেটেড কর্মকর্তা নিয়োগ পরীক্ষায় নানা অনিয়মের অভিযোগে গত ১৮ দিন ধরে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। দিন যতই যাচ্ছে ততই উত্তপ্ত হচ্ছে রাজ্যটির পরিস্থিতি। অবস্থা বেশি খারাপ হয়েছে সোমবার রাঁচিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশি নির্যাতনের পর থেকে। এর প্রতিবাদে বন্ধ পালন করছে বিজেপি। মঙ্গলবার সকাল থেকেই রাঁচির কোথাও টায়ার জ্বালিয়ে কোথাও আবার সড়ক আটকে নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতাকর্মীরা। বন্ধ রাখা হয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। কাকে রোড, কিশোরগঞ্জ, আড়গুড়া সহ আশপাশের এলাকায় অবরোধের কারণে ব্যাহত হয় যান চলাচল। এর মধ্যে মঙ্গলবার আবারও বিধানসভা অভিমুখে মিছিল বের করা হয়। তবে এবার মিছিল করে ভারতের সবচেয়ে বড় ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ABVP। মিছিলটি বিধানসভা অভিমুখে রওনা হলে পুলিশের বাধার মুখে পড়ে। এক পর্যায়ে সংগঠনটির শতাধিক কর্মীকে আটক করে পুলিশ। তাদের নিয়ে যাওয়ার সময়ও বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি হয়। রাস্তায় আন্দোলনের প্রভাব পড়ে ঝাড়খণ্ড বিধানসভার ভেতরেও। ছাত্রদের ওপর পুলিশের নির্যাতনের প্রতিবাদে ক্ষোভ জানান বিজেপি নেতৃত্বাধীন NDA জোটের বিধায়করা। এক পর্যায়ে অধিবেশন মুলতবি করতে বাধ্য হন স্পিকার। সরকারের অভিযোগ, শিক্ষার্থীদের ব্যবহার করে বিরোধীরা অবৈধ ফায়দা নেওয়ার চেষ্টা করছে। তবে শিক্ষার্থীরা বলছেন তাদের আন্দোলন কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন আন্দোলনকারীরা। অরিসুল ইসলাম, ৭১।